তোকে আমি এক পয়সা দেবো না, যা, এক পয়সা দেবো না। দিন না তোকে আমি এক পয়সা, 100 টাকা দিন। তোকে 1 টাকা দেবো না। তোকে দুবার 100 করে 200 টাকা দিয়েছি। হ্যাঁ দিয়েছেন, আর 100 টাকা দিন। আর চাইও না। এই আমি কান মুলছি, নাক মুলছি, দিন 100 টাকা দিন। তুই আমার কথার খেলাপ করেছিস, তোকে আমি 1 পয়সা দেবো না। ওইটুকুতে নেশাটা ঠিক জমলো না। দিন না, দিন না মাইরি 100 টাকা। মদ খেয়ে যদি না হবে সওয়াল, তাহলে কিসের মাতাল? দিন না, দিন না মাইরি 100 টাকা। জমলো না, দাঁড়াবার ক্ষমতা নেই, আবার ন্যাকাম হচ্ছে। দিন না, দিন না মাইরি। 1 পয়সা তোকে দেবো না। বউ ঠিকই বলে, আমার বাপটা হচ্ছে কঞ্জুস, কারোর ভালো দেখতে পারে না। আমি কঞ্জুস? তুই 1 নম্বরে মাতাল। আমার মেয়ে জীবনটা তুই শেষ করে দিলি। আহা, মারছেন কেন বেচারিকে? আর বলিস না পলাশ, আমার মেয়ে জীবনটা শেষ করে দিল একবারে। এসব কপাল, কি আর করবেন বলুন। মাতাল একটা। দাদা ভাই মাতাল ঠিকই, কিন্তু ছেলে হিসেবে একেবারে পারফেক্ট। হ্যাঁ, কি বুঝলেন? ভালো, শালা শয়তান একটা। শালা হলুম কি করে? আপনি শ্বশুর, আমি জামাই, জামাই শ্বশুর, শ্বশুর জামাই। 100 টাকা দিন না মাইরি, আর এক পাত্র চড়িয়ে আস, এরপর আমি আর চাইবো না। এই কান মুলছি। কত করে চাইছে যখন? 100 টাকা দিন না, 1 গ্লাসই তো খাবে। 200 টাকা দিয়েছি, ও কথা রাখেনি। কথা রাখিনি? কি কথা? আরে ওকে বলেছিলাম মদ খাওয়ার পয়সা আমি তোকে দেবো, কিন্তু মদ খাওয়ার জন্য তুই আমায় রিকোয়েস্ট করবি। শালা 200 টাকার মদ একাই খেয়ে নিল, রিকোয়েস্ট করলো না আমাকে। আচ্ছা পলাশদা, আপনি বলুন, ওইটুকু মদে কি আর ভাগ দেওয়া যায়? আর আপনি তো শাশুড়িকে বলেছেন যে আপনি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। দেখবি? আরে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি তো পাড়ায় শুনলাম আপনি নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। না, ঠিকই শুনেছো, মদ খাওয়া আমি ছেড়েই দিয়েছি, কিন্তু কেউ রিকোয়েস্ট করলে না বলতে পারি না তো। জামাইকে তো ওই জন্যই নিয়ে গেছিলাম, রিকোয়েস্ট করার জন্য। পুরো মদটাই সারা চোচো করে খেয়ে নিল, একবার রিকোয়েস্ট করলো না। চ বাড়ি চ, মেয়েকে তোকে উত্তম মধ্যম দেখাচ্ছি। এই শুনুন না ভাই, ওকে বলবেন না 100 টাকা দিন। এই যা, যা। যেমন জামাই তেমন শ্বশুর। তোমাকে একটা কথা কতবার বলবো? কেন, কি হয়েছে, কি কথা? সারাদিন কি করো? তোমাদের পুরুষদের ওই একই কথা, সারাদিন কি করো। আরে বাবা, একদিন থেকে দেখো না সারাদিন কি করি। কাজের মধ্যে 3টে, খাওয়া, ঘুম আর ওই টিভি সিরিয়াল দেখা। ওই জন্য তো দিনে দিনে এত মোটা হয়ে যাচ্ছ। দেখো, খাওয়া নিয়ে খোটা দেবে না, ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিয়েছিলে। ওসব ছাড়ো, কি হয়েছে সেটা বলো। প্রতিদিন ভাতে কাকড়, কেন চাল থেকে কাকড়টা বাঁচতে পারো না? ভগবান তো তোমাকে মূলে মূলে 32 পাটি দাঁত দিয়েছে, একটা কাকড় চিবিয়ে খেতে পারো না? আরে পলাশ, দাঁড়া দাঁড়া, এত হন্তদন্ত হয়ে কোথায় গিয়েছিলি? আরে নুন আনতে গিয়েছিলাম। ও ভালো ভালো, নুন আনতে গিয়েছিলি। আচ্ছা বল দিকিনি, নুনের সঙ্গে হর্ষও যোগ করলে কি হয়? নুনের সাথে হর্ষও যোগ করলে? তুমি কি 7 সকালে মস্করা করার সময় পেলে না? স্বভাবটা আর তুমি পাল্টালে না। আরে মস্করা নয় রে, বল না দেখি কি হয়। তোর বুদ্ধিটা একটু ঝালাই করে নিচ্ছি। না, অসভ্যতা ছাড়ো তো। আরে না রে, অসভ্যতা নয় রে, বল না কি হয়।
না না, ও ঠিক আছে ঠিক আছে, তুমিই বলো। আমি বলবো নুনের সঙ্গে হর্ষও যোগ করলে উনুন। অন্য কিছু ভেবেছিলি? বোকা কোথাকার। ব্যাগ ধরুন। ভাই কত হলো? আপনার হলো 100 টাকা। ও 100 টাকা, হ্যাঁ নাও। হ্যালো, হ্যালো দাদু, তুমি কোথায়? কে দিদি ভাই? আমি এখন বাজারে আছি। কখন বাড়ি আসবে? হ্যাঁ হ্যাঁ, এই তো বাজার হয়ে গেছে, এইবার আমি যাব। দাদু, তুমি বাড়ি আসার সময় তুমি আমার জন্য দুটো পান্টু আনবে। আচ্ছা দিদি ভাই, ঠিক আছে, রাখছি। ঠিক আছে ঠিক আছে। দিদি ভাই বলল দুটো পান্তুয়া আনতে, কিন্তু বাজার করে কত ফিরল? দুই, 4, 6, 7। এ বাবা, এটা মাত্র 7 টাকা। দুটো পান্তুয়ার দাম তো 12 টাকা। তাহলে বাকি 5 টাকা কোথায় পাবো? ঠিক আছে, দেখি কি করা যায়। দিদি ভাই 5টা টাকা দিন তো। 5 টাকা দিচ্ছি। হ্যাঁ, 12 টাকা হয়েছে। হ্যাঁ দিদি ভাই, দুটো পান্তুয়া দাও। আসছি, হ্যাঁ। কই গো, কি করছো বসে বসে? ওই মশা মারছি, একদম বসতে দিচ্ছে না, মশার যা উৎপাত। কটা মশা মারলে? কেন, 7টা মশা, 4টে পুরুষ মশা আর 3টে মেয়ে মশা। কি করে বুঝলে? কেন, এতে না বোঝার কি আছে? 4টে মশা মদের বোতলে বসেছিল, এরা হচ্ছে পুরুষ মশা। আর 3টে মোবাইল ফোনে বসেছিল, এরা হচ্ছে মহিলা মশা। এ তো জলের মতো পরিষ্কার। no.